চোখের রেটিনা বলতে আসলে কি বোঝায়? ছোটবেলা আমরা পড়েছিলাম যে পৃথিবী হচ্ছে কমলা লেবুর মতো গোল, আর আমি বলি যে আমাদের চোখটা হচ্ছে পৃথিবীর মতো গোল। আমরা যদি লক্ষ্য করি আমাদের চোখটা সামনে থেকে যদি আমরা দেখি যে যে কালো একটা অংশ দেখা যাচ্ছে, সাদা একটা অংশ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি চোখটাকে আমরা তিনটা লেয়ারে ভাগ করি। একটা হচ্ছে আউটার লেয়ার বলি আমরা, দেন মিডল লেয়ার, দেন ইনার লেয়ার। তো আউটার লেয়ার হচ্ছে আমাদের যে চোখের কালো মণি, এটাকে বলা হয় কর্নিয়া। আচ্ছা। হ্যাঁ, তারপর সাদা অংশটুকু যেটা দেখছেন সেটাকে বলি আমরা স্ক্লেরা। এই স্ক্লেরাটা কিন্তু শুধু সামনে না, পিছনের দিকেও বিস্তৃত, পুরোটা চোখ জুড়েই বিস্তৃত, যেহেতু এটা আমি বলছি গোল, নিশ্চয়ই পিছনের দিকেও আছে। দেন পরের যে লেয়ারটা ইভিউয়াল ট্র্যাক বলি আমরা, হ্যাঁ, যে কর্নিয়ার পিছনে আপনি যদি লক্ষ্য করেন যে কর্নিয়ার পরে আমাদের একটা লেয়ার থাকে আইরিশ, এই আইরিশটা পিছনের দিকে যায় সেলের বডি এবং করয়েড। আর রেটিনা হচ্ছে তারও ভিতরের লেয়ার, একেবারে ভিতরের লেয়ারটা হচ্ছে রেটিনা। আর যদি ছবির মাধ্যমে যদি আমরা বুঝতে চাই, এই যে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন ক্রস সেকশন অফ দ্য আই, এখানে সামনের দিকে দেখা যাচ্ছে কর্নিয়া। হ্যাঁ, কর্নিয়া হচ্ছে পুরো আমাদের যে চোখের কালোমণি, এটাকে বলা হয় কর্নিয়া। কর্নিয়ার পরে দেখেন যে একটা গ্যাপ আছে, এখানে কিছু পানি থাকে, চোখের পানি, সেটাকে বলি আমরা অ্যাকুয়াস হিউমার। যে তারপরে লেয়ারটা হচ্ছে যেটা বললাম আইরিশ, এই আইরিশটা পিছন থেকে বিস্তৃত সিলিয়ারি বডি এবং পুরোটা চোখ জুড়ে করয়েড। এবং আইরিশের পিছনে থাকে লেন্স, লেন্স এবং আইরিশের মাঝখানে একটা গ্যাপ থাকে, সেটাকে বলে পোস্টেরিয়র চেম্বার। এখানে চোখের পানি অ্যাকুয়াস হিউমার থাকে। এরপর দেখতে পাবেন সাদা অংশটুকু লেন্স। লেন্সের পিছনে দেখেন বিরাট অংশটুকু একটা ফাঁকা জায়গা আছে, এখানে যে একটা পদার্থ থাকে আমরা বলি ভিট্রিয়াস বডি। ভিট্রিয়াস বডি একটা জেলির মতো পদার্থ, পানি জাতীয়। আর পুরো যে লাল অংশটুকু দেখতে পাচ্ছেন যে মধ্যখানে যে লেয়ারটা, এটা হচ্ছে চোখের রেটিনা। আচ্ছা। আলো গিয়ে কর্নিয়া ভেদ করে, লেন্স ভেদ করে আমাদের রেটিনাতে একটা জায়গা আছে আমরা বলি ম্যাকুলা, ওখানে গিয়ে পড়ে। দেন ওখান থেকে সিগন্যালটা, আলোর সিগন্যালটা নার্ভ ফাইবারের মাধ্যমে অপটিক নার্ভে যায়, নার্ভটা ব্রেনে যায়, তখন আমরা দেখতে পাই। আসলে আমরা কিন্তু চোখ দিয়ে দেখি না, আমরা কিন্তু দেখি ব্রেন দিয়ে। আর এই ছবিটা রেটিনার ছবি, এই অংশে যেটু দেখা গেল পুরো লাল জুড়ে রেটিনা, মাঝখানে একটা পাশে দেখতে পাচ্ছেন হলুদ অংশ, এটা হচ্ছে চোখের নার্ভ, অপটিক নার্ভ। এখান থেকে কিছু ব্লাড ভেসেল বের হয়েছে, রেটিনার ব্লাড ভেসেল, এটা পুরো চোখ জুড়ে রেটিনাতে ছড়িয়ে যায়। মাঝখানে যে কালো অংশটুকু, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, ম্যাকুলা বলা হয়। নিশ্চয়ই। আমরা চোখের রেটিনার বিভিন্ন জিনিস দেখছিলাম ছবির মাধ্যমে, সেক্ষেত্রে আসলে চোখের রেটিনায় কোন কোন রোগগুলো আসলে হয়ে থাকে মূলত? চোখের রেটিনাতে অনেকগুলো রোগ হয়, তবে সবচেয়ে কমন যে রোগটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ডায়াবেটিসের কারণে যে চোখের একটা রোগ হয়, তাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। অ্যাকচুয়ালি ডায়াবেটিসের কারণে আপনার শুধু চোখ না, শরীরের প্রতিটা অঙ্গই কিন্তু কিছু কিছু রোগ হয়, হার্টে হয়, ব্রেনে হয়, দেন অনেক সময় দেখা যায় কিডনি নষ্ট হয়ে যায় মানুষের, এবং চোখে খুব মারাত্মক একটা রোগ হয়, সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এবং এটা এমন একটা মারাত্মক রোগ যে আপনার যদি সময়মতো চিকিৎসা না করা হয় তাহলে মানুষ ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। আচ্ছা। এরপর আপনি যদি চিন্তা করেন আমাদের ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশারের কারণে চোখের কিছু রোগ হয়। কেমন রোগ হয়? আমরা অনেক সময় বলি যে চোখে স্ট্রোক করে। স্ট্রোকটা কি? আমাদের রেটিনাতে যে ব্লাড ভেসেলগুলো আছে, রক্তনালী, সেগুলোতে অনেক সময় রক্ত প্রবাহ বন্ধ হয়ে গিয়ে একটা রোগ হতে পারে। আবার অনেক সময় ওখান থেকে ব্লাড ভেসেল ছিঁড়ে গিয়ে পুরো রেটিনা জুড়ে রক্তক্ষরণ হতে পারে, সেটা একটা রোগ, যেটাকে আমরা মেডিকেল টার্ম বলি আপনার রেটিনাল ব্লাড ভাস্কুলার ডিজিজ, বিআরবি হতে পারে, সিআরবি হতে পারে, অথবা সিআরএও হতে পারে। এরপরে ধরেন আপনার বয়সজনিত একটা রোগ আছে আমরা যেটা বলি এআরএমডি, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। এটা সাধারণত 50 বছর বয়সে পরে অনেকের হয়। সেটা আবার কয়েকটা ভ্যারাইটি আছে, ড্রাই এবং ওয়েট, এবং সেটার কিছু চিকিৎসা প্রয়োজন হয়। আর একটা ইম্পর্টেন্ট রোগ যেটা আমরা প্রিমেচিউর বেবিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আপনার যদি বাচ্চাদের যদি সময়ের আগে জন্মগ্রহণ করে বা বাচ্চার ওজন যদি জন্মের সময় অনেকটু কম থাকে, তখন চোখের একটা খুব মারাত্মক খারাপ একটা রোগ হয়, তাকে বলা হয় রেটিনোপ্যাথি প্রিমেচিউরিটি।